আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি শাহরুখ। আবারও আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে ফটোশপ। ফটোশপে আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম ১ম পয়েন্টে আমরা ফটো এডিটিং এবং রিটাচিং করব। সেই ফটো এডিটিং এবং রিটাচিং এর মধ্যে ১ম যে আমি এক্সাম্পল বা যে কাজের নমুনা বা যে প্রজেক্টের নমুনা রেখেছিলাম সেটা হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালার ব্যালেন্স করব। তো দেখুন আমি স্ক্রিনে একটা ইমেজ রেখেছি। এই ইমেজটা আমার দেখে মনে হয়েছে বিভিন্ন ইমেজকে সার্চ করার পরে আমার মনে হয়েছে ইমেজটার মধ্যে কিছু পরিবর্তন আনলে ভালো হয়। ইমেজটার মধ্যে একটু কালার বা একটু ব্রাইটনেস বা একটু কন্ট্রাস্ট যদি আমরা আপস অ্যান্ড ডাউন বা হাই লো করি, কন্ট্রাস্টের ভিতরে বা ব্রাইটনেসের ভিতরে যদি আমি একটু হাই লো মানে করি, তাহলে ইমেজটার মধ্যে একটু ভালো কিছু হতে পারে। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের একটা এই উদাহরণস্বরূপ বা একটা ছোট্ট ক্লাস কেন না হয়ে যায় আপনাদের এই বিষয় নিয়ে। তো দেখুন ইমেজটার মধ্যে একটু হালকা মানে ডাল ভাব আছে। মনে হচ্ছে যেন খুব একটা অ্যাট্রাকটিভ না। মানে এরকম একটা এরিয়াতে এরকম একটা ইমেজ হতে পারে। তবু ইমেজটা কিন্তু অনেক হাই রেজোলিউশন এর। ১৯-২০ পিক্সেল বাই ১২২৮ পিক্সেলের এটা হচ্ছে একটা আ ইমেজ। বাট রেজোলিউশনটা 72 পিপিআই তে আছে। এটাকে চাইলে আমরা কনভার্ট করে নিতে পারি 300 রেজোলিউশন। সেটা কিভাবে করব? কন্ট্রোল অল্ট আই মানে এই ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্ট আই যদি আপনি ক্লিক করেন, আপনার কাছে ইমেজ সাইজের একটা পপআপ চলে আসবে। এই ইমেজ সাইজটাকে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড ১৯-২০, হাইট ১২২৮ পিক্সেল। এটাকে যদি আমি ৩০০ তে কনভার্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইডটা চেঞ্জ হয়ে গেছে, হাইটটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা খুব বড় ইমেজ হয়ে গেছে। তো আমরা করব না এটা। এটা 72 এই থাক। তো ইমেজটার মধ্যে এবারে আমরা কিছু ব্রাইটনেস, কিছু কন্ট্রাস্ট বা কিছু কালার ব্যালেন্স নিয়ে কাজ করব। তো আমরা সবসময় চেষ্টা করব যে মেন ইমেজটা আমরা কালেকশন করব বা আমরা ফটো তুলব নিজেরা হোক বা কোনো ফটো কালেকশন করব বা আমাদের ক্লায়েন্ট যদি কোনো একটা ফটো আমাদের দেয়, আমরা সবসময় চেষ্টা করব সেটাকে একটা কপি নিয়ে নিতে। মানে সেটা একটা মেন লেয়ার রেখে দেব। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে এখানে ইমেজটার একটা মেন লেয়ার আছে। এটাকে আমি একটা কপি করে নেব। তারপরে এটার উপরে কাজ করব। তো কন্ট্রোল জে প্রেস করে আমি একটা কপি নিয়ে নিলাম। এবারে আমি কি করব? এর উপরে ব্রাইটনেস, কালার অ্যান্ড কন্ট্রাস্ট আমরা কাজ করব। এবারে আমরা কি করব দেখুন। লেয়ারটা সিলেক্ট থাকবে আপনার। উপরে মেনু বারেতে দেখবেন আমি আপনাদেরকে বলছি এই জিনিসগুলো একটু লিখে নেবেন। উপরের মেনু বারেতে দেখছেন ইমেজ লেখা আছে। এই ইমেজটাকে আমরা এবারে কি করব দেখুন। ইমেজে ক্লিক করার পরে নিচে দেখবেন অ্যাডজাস্টমেন্ট শো করছে। এই অ্যাডজাস্টমেন্টে আপনি ব্রাইটনেস ১ম এই অপশনটা পেয়ে যাবেন। আমাদের থিওরির ১ম এই কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্ট হিসাবে লেখা ছিল যে একটা ইমেজকে আমরা কিভাবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারি। তো ব্রাইটনেস এ যখন আপনি ক্লিক করবেন, আপনার কাছে যে ব্রাইটনেস যে অপশনটা আছে মাইনাস প্লাস করবেন। এখানে দেখছেন ভ্যালু চেঞ্জ হচ্ছে। আপনি যখন বাঁদিকে নিয়ে যাচ্ছেন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আপনি যদি ডান দিকে নিয়ে যান ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আর ইমেজের একটা ব্রাইটনেসটা পরিবর্তন হচ্ছে। মানে আলোটা পরিবর্তন হচ্ছে। সেম কন্ট্রাস্টও আমি যদি মাইনাস প্লাস করি, ইমেজের মধ্যে দেখবেন কিছুটা অংশটা শার্প এরিয়া নিয়ে নিচ্ছে। এই অংশগুলো আমি যদি মাইনাস করি, একটু ডাল দেখাচ্ছে জিনিসটা। আমি যদি একটু প্লাসে যাই, জিনিসটা একটু শার্পনেস আসছে ইমেজের মধ্যে। তো আপনার পছন্দ মতো যেকোনো ইমেজের উপরে আপনি এইভাবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আরেকটা এখানে দেখবেন, আপনি যখনই এই বক্সের ভিতরে আমার কার্সরটা আছে, জাস্ট অ্যারো শো করছে। আমি যদি বাইরে নিয়ে যাই দেখেন এখানে একটা আই ড্রপারের একটা সিম্বল এখানে শো করছে। তার মানে আমি যদি ইমেজের কোনো একটা জায়গাতে যদি আমি ক্লিক করি, মেবি সেখান থেকে আমি কোনো একটা কালার কোড এখান থেকে পেয়ে যাবো দেখুন। আমি যেখানে ক্লিক করছি ডানদিকে আমার কালার প্যানেলে বিভিন্ন একটা কালার কোডে গিয়ে আইড্রপার স্বরূপ সেই কালারটাও সিলেক্ট করে নিচ্ছে। আপনার যদি মনে হয় এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারেন, আপনার কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারেন। তো চলুন ব্রাইটনেস বিষয়ে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ইমেজের ব্রাইটনেস কিভাবে মাইনাস প্লাস করে ইমেজটার একটার মধ্যে ক্লিয়ারিটি আনতে পারি। তো এখানে যদি আমি এটা ওকে করে দিই, দেখুন আমাদের যে মেইন ইমেজটা আছে আমি যদি একবার এটাকে মানে কপি ইমেজটাকে যদি আমরা অফ করি, তাহলে আপনি মেইন ইমেজটা দেখতে পাচ্ছেন একটু ডাল টাইপের।
যখন আমি কপি ইমেজটার উপরে কাজ করেছি, তখন দেখুন একটু শার্প টাইপের ডিজাইনটার মধ্যে একটু পার্থক্য আছে। আমি এটাকে একবার বন্ধ করছি, একবার ওপেন করছি, একবার বন্ধ করছি, একবার ওপেন করছি। দেখুন কিছুটা পার্থক্য আপনি এখান থেকে পাচ্ছেন কিন্তু। তো এটা ছিল ব্রাইটনেস আর কন্ট্রাস্টের কাজ আমরা করতে পারি। তো আবার আমরা কি করতে পারি? সেম ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্টে যাবো। এখানে দেখুন লেভেলস, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স। দেখুন আমরা কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট আর কালার ব্যালেন্সের বিষয়ে পড়েছিলাম। আমি কেন বলেছিলাম সেই মুহূর্তে যে বেসিকটা মোটামুটি আপনি জানুন। তারপরে যখন এই ভাইব্রেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কার্ভস, লেভেলসের কাজ করব, তখন আপনি জিনিসটা আপনার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ধরুন আমি যদি কালার ব্যালেন্সে যাই, আমি বাকি পয়েন্টগুলোতে যাচ্ছি না। আমি জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্টের পরে কালার ব্যালেন্সে এসে আমি ক্লিক করলাম। এবারে দেখুন কালার ব্যালেন্সে এসে যদি আমি এখানে সিয়ান, ম্যাজেন্ডা অ্যান্ড ইয়েলো এই ৩ টেকে যদি আমি তার উপরে নিচে দেখছেন টোন ব্যালেন্স, এটা আমি আসছি পরে। সিয়ান ম্যাজেন্টা যে অবস্থায় আছে আমি যদি একটু এর মধ্যে কিছু চেঞ্জ করি, তো দেখুন ছবির মধ্যে একটা অন্যরকম লুক তৈরি হচ্ছে। আপনি ভালোভাবে খেয়াল করুন। আপনি এটাকে বুঝবেন কি করে? এটাকে যেকোনো একটা জায়গায় ক্লিক করুন, ওকে ক্লিক করুন বা ক্যানসেল করুন। এটাকে অফ করুন, মেইন ইমেজটাকে দেখুন। দুটো ইমেজের মধ্যে কিন্তু চেঞ্জেস অলরেডি চলে এসছে। এগুলো হচ্ছে কালার ব্যালেন্স। তো সেরকমই মানে আমি ধরুন এটা আনডু করছি। আবার আমি ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট নিচ্ছি, কালার ব্যালেন্সে যাচ্ছি। আমি অন্য কোনো কালার একটু নেব। ছবিটার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। এটা আমরা মিড টোনে কাজ করলাম। টোন ব্যালেন্সটা দেখুন। এবারে শ্যাডো। শ্যাডোর উপরে কাজ করব দেখুন। শ্যাডো বলতে এর মধ্যে যে সমস্ত শ্যাডোগুলো আছে এই গাছ বা এই ঘাসের বা এই পাহাড় বা এই ধরনের যে ছোট্টখাটো এই জলের উপরে যে শ্যাডোগুলো আছে, এটা আপনি বুঝতে পারবেন কিভাবে পরিবর্তন হচ্ছে। কতটা ডার্কনেস আসছে, কতটা ব্রাইটনেস আপনি কিভাবে শ্যাডোকে অ্যাডজাস্টমেন্ট করবেন। দেখুন এটা কিন্তু আরো অন্য টাইপের একটা লুক আসছে। তো মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই যে অপশনগুলো আছে একটা ইমেজ সিলেক্ট করার পরে যে এই যে অপশনগুলো যখন আপনার কাছে একটা খুলে যাবে, তখন আপনি এই জিনিসগুলো নিয়ে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সেগুলোকে আমি একদম সাধারণ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ধরুন কালার ব্যালেন্স আপনি করে নিয়েছেন, ওকে করে দেবেন। এবারে দেখুন আপনার ইমেজের মধ্যে পরিবর্তন এসছে কিনা। আপনার আগের যে ইমেজটা, মেইন যে ইমেজটার মধ্যে একটা কালার আছে, এখন যেটা নিয়ে আমরা এডিট করেছি সেটার মধ্যে একটা কালার এসছে। এইভাবে আপনি মানে কি বলবো? আপনার ফটোকে বিভিন্ন রকম কালার ব্যালেন্স করতে পারেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট মানে সিম্পল ওয়েতে আপনি এইভাবে করতে পারেন। এবারে যদি মনে করেন যে একটু অ্যাডভান্স লেভেলে কাজ দেখান, সিম্পল এটা আমি অ্যাড লেয়ার মাস্ক করব। আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা থাকুক। সেখান থেকে যে সূর্যের আলোটা আ মানে লেকের উপরে পড়ছে, সেই আলোটা আরো আমরা ফুটিয়ে তুলব। তো আমি যদি এখানে ডিলিট প্রেস করি, তো দেখুন এখানটা একটা অন্যরকম কালার এসছে। তো এটা আরেক ধরনের কাজ। এইটা মাস্কিং এর কাজ। আমরা শিখব পরে। আজকের আমার ক্লাসটা ছিল ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালার ব্যালেন্স নিয়ে। তো আ এটা আপনি বুঝতে পেরেছেন যে একটা ইমেজকে আপনি ১ম এ কপি করবেন, তারপরে তার ইমেজ এডিটিং এ যাবেন। ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট এ যাবেন। ১ম এ ব্রাইটনেস, কন্ট্রাস্ট অপশনটা পেয়ে যাবেন। তারপরে নিচে আস্তে, আস্তে স্ক্রল করে আসবেন। কালার ব্যালেন্স পেয়ে যাবেন। তারপরে সেটাকে নিয়ে আপনি অনেক রকমভাবে কালার ব্যালেন্স বা কন্ট্রাস্ট নিয়ে খেলতে পারবেন। আপনার ইমেজকে এডিট করতে পারবেন বা আপনার যেকোনো ইমেজকে আপনি এডিট করে সেটাকে নতুন কোনো ইমেজে পরিবর্তন করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের পরের কোনো টিউটোরিয়ালে।